ওয়ালাকাদ নাদানা নূহুন, আমরা ইব্রাহিমের পিকচারটা আমরা দেখলাম এবং যথারীতি ডেকেছিল আমাদেরকে 75 37 সূরার 75 আয়াত। ওয়ালাকাদ এবং কার্যত নাদাইনা নাদানা ডেকেছিল আমাদেরকে নূহ। ফালানি'মাল মুজিবুন, খেয়াল করবা, তারপর কি চমৎকার ছিলাম আমরা সাড়া দাতা। ফালানি'মা, তারপর কি চমৎকার, ফা লা দুইটা শব্দ, সেক্ষেত্রে নিশ্চিত চমৎকার ছিলাম মুজিবুন, উত্তরদাতা আমরা। মুজিবুন না, উত্তরদাতা আমরা। ওয়ানাজ্জাইনাহু, এবং উদ্ধার করলাম আমরা তাকে, ওয়া আহলাহু, এবং পরিবারকে তার, মিনাল কারবিল আযীম, সেই মহা দুর্যোগ থেকে সেই মহা দুর্যোগ। ওয়াজআলনা যুররিয়াতাহু, এবং করে দিলাম বংশধরদেরকে তার, হুম আল বাকিন, তারাই অবশিষ্ট। তার মানে পৃথিবীতে শুধু নূহের বংশধররা ছাড়া আর কেউই অবশিষ্ট ছিল না। সেখান থেকেই আমরা, হ্যাঁ, ওই তো তাদের বংশধর। বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে ওই একটা 430 ফুট উপর ছিল। হ্যাঁ, পানির 430 ফুট। হ্যাঁ, 11,500 বছর আগের ঘটনা এটা। প্রায় ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। কথা বুঝছো? তাদেরকে রাখলাম অবশিষ্ট, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এখন এখানে ইব্রাহিমের সাথে কিন্তু সিমিলারিটি অনেক আছে, এবং তারাকনা আলাইহে, এবং আমরা রেখে দিলাম আমরা তার উপরেই, আলাইহে ব্যাপারটা তার, ফিল আখিরিন। এখানে আলাইহা এই ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, ব্যাপারটা তার, তার উপরেই কি আলাইহে ফিল আখিরিন, কি সেটা তার যে চর্চাটা। সালামুন আলা নূহিন, তাই নিরাপত্তার বার্তা উপরে নূহের, ফিল আলামিন। তাই ফিল আলামিন মানে কি, জগৎবাসীর মধ্যে একমাত্র নূহের উপরেই নিরাপত্তার বার্তা আছে। নাও, যেটার জন্য আমরা আকাঙ্ক্ষী হতে পারি, এই নিরাপত্তাটা আমাদের দরকার। ঢাকনা ছাড়া বোঝা যাচ্ছে কথাটা? সালামুন আলা নূহিন ফিল আলামিন। আচ্ছা, তারপর ইন্না কাযালিকা নাজজিয়াল মুহসিনিন, কার্যত আমরা মানে ওভাবেই আমরা বিনিময় দিই, পুরস্কার দিই, প্রতিদান দিই যারা আমাদের কথায় কর্তব্যপরায়ণ। মুহসিনিন, আমাদের কথায় কর্তব্যপরায়ণ। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিঃসন্দেহে সে থেকে বান্দাদের আমাদের হলো, বা বান্দাদের আমার বা আমাদের আল মুমিনিন, যারা বিশ্বাসী। তার মানে আল্লাহর বাছাইয়ের মধ্যে এসে গেছে, তারা বিশ্বাসী বান্দাদের মধ্যে সে একজন। সুম্মা আগরাকনা আল আখারিন, খেয়াল করবা,
তারপর চুবিয়ে মারলাম আমরা পরবর্তীদেরকে, তারপরে অন্যদেরকে, আখারিন মানে তাকে বাছাই করে নেওয়ার পরে বাদবাকি যা ছিল সব আখারিন। ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, এবং এটা নিশ্চিত যে মিন শিআতিহি, এখন এটাকে কি বলবো আমি, পন্থা অনুসারী ছিল বলা হচ্ছে এখানে। মিন শিআতিহি, এই যে শিয়া বলতে আসলে সেই ধারাবাহিকতার শাখা থেকে, সেই ধারাবাহিকতার শাখা থেকে লা ইব্রাহিম, নিশ্চিত ইব্রাহিম। পাকিস্তানের এটা খুঁজে বের করছে। এগুলো সবাই বিজ্ঞানীদের মতো সার্চিং আর কি, অলিক কল্পনা, যার দরকার ছিল না। কথা বুঝছো? মানে বংশধারার কিছু কিছু জিনিস মেজর করে, মাইনার করে। বংশধারার যে ধারা থাকে, কথা বুঝছো, সেই ধারাটা, যেমন তোমরা এখানে যারাই আমাদের এখানে আসছো, তাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো পুণ্যবান ছিল। এই কমন কথাটা যেন সাধারণভাবে বুঝতে পারো। পূর্বপুরুষদের মধ্যে কেউ না কেউ, এখন তুমি আননোন, হয়তো 10 পুরুষ আগে, 9 পুরুষ আগে, 8 পুরুষ আগে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আন্দোলে কোরআনের ডাকে সাড়া পাওয়া, এটা এই পৃথিবীতে তোমরা, আমি বলি বটে, কিন্তু আমি এটাও জানি যে তোমরা ঠিক এই কথাটার গুরুত্ব বুঝতে পারো না। ভিতর থেকে কোরআনের প্রতি সাড়া পাওয়া, সাড়া দেওয়া, এটা খুব একটা অসাধারণ একটা প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে। এবং তোমরা যদি বুঝতে পারতা যে এটা আমাকে দেওয়া হয়েছে, তাহলে তোমরা মাথা উঁচু করে রাস্তায় হাঁটতে পারতে না। চিনি মানে আজকে সারাদিনে যা না খায়া টাকায় কামাই করছিলাম, একবারিতে শেষ, ছক্কা। চলো তাহলে আসো, এই ধারাবাহিকতা রাখো। তাহলে নূহের কি হলো, নূহ ডেকেছিল, কি চমৎকার ছিলাম আমরা সাড়া দানের ক্ষেত্রে, উদ্ধার করেছিলাম তাকে এবং পরিবারকে তার এক মহা দুর্যোগ থেকে। 76 ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, এবং তার বংশধরদেরকে আমরা পৃথিবীর পরবর্তী বংশধর বা ধারাবাহিক করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং রেখে দিলাম আমরা তারই ধারাবাহিকতায় অন্যদের পরবর্তী ফিল আখির, পরবর্তীদের মধ্যে। সালামুন, কিসের সালামুন আলা নূহ, তো নূহের প্রতি একটা নিরাপত্তার বার্তা ফিল আলামিন, মধ্যে সমস্ত জগৎবাসী। ইন্না কাযালিকা নাজিয়াল মুহসিনিন, এটা খেয়াল করো। তো তুমি যদি এখন মহসেন হতে পারো, তা তোমার পরের পুরুষের মধ্যে কোনো না কোনো এক মেয়ে, কোনো না কোনো এক ছেলে দেখা যাবে এক সময় এমনভাবে জেগেছে, সে আল্লাহর নামে সাক্ষীদাতা হয়ে গেছে। বুঝছো? সে আল্লাহর এক সাক্ষীদাতা হয়ে গেছে। তো প্রত্যেকে যেন এই ব্যাপারটাই, যে এইটা একটা বাস্তবতা একেবারে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়া তারাকনা আলাইহি, এবং রেখে দিলাম আমরা তাকেই রেখে দিলাম আমরা পরবর্তীদের মধ্যে। কিসের ধারাবাহিকতা মেনটেনের জন্য। এবং ওইটার হইল, কথা বুঝছো, ইন্নাহু মিন ইন্না কাযালিকা নাজিয়াল মুহসিনিন, আমরা তা আমাদের কথায় কর্তব্যপরায়ণদের পুরস্কার এভাবেই দিয়ে থাকি। গেল তো? আচ্ছা, কি হলো? ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, ওই যে তারাকনা ফিল আখিরিন, ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। আমরা যে পরবর্তীদের মধ্যে এরা রেখে দিলাম, সেই ধারাবাহিকতা থেকেই ইব্রাহিম।
বুঝিতেছ? তাহলে তোমার প্রাপ্তিটা কি? প্রাপ্তিটা কত মানে ব্যাপক। কোনোভাবে যদি মনে করেন বাঁশ দিয়ে, কলা গাছ দিয়ে, সুপারি গাছ দিয়ে নিজেকে কোনো রকম একটু দাঁড় করাতে পারেন, সাক্ষী হয়ে যায় অনেক মানুষ, সাক্ষী হয়ে থাকে একটা বংশধারা। এখন এই আজকের আমার মনে করো যে আমার ব্যক্তিগত যে পরিচয়, আত্মীয় স্বজন কেউ মানে আমার কাছে নাই, আশেপাশে যারা সবাই জানে যে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু দোয়াটা চাওয়ার বেলায় আমার কাছে হ্যাঁ বলো। না না সেটা বলছি না, কথা বলছি। হ্যাঁ দোয়াটা চাই। হ্যাঁ এখন তো কোরআন পড়ে আপনি ঢাকা গিয়া এত কোরআন পড়েন, আপনি তারপর বিজয় মিস আছে, কিন্তু কোরআনের কথা বলে আবার নিবে। তো ইন্না কাযালিকা নাজিয়াল মুহসিনিন, এটা পাইলে তো যদি আমরা মহসিন হতে পারতাম, তার কথায় কর্তব্যপরায়ণ হতে পারতাম, এটা আল্লাহ একটা ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিলেন, আমরা কিন্তু পুরস্কার দেব। পুরস্কার কীভাবে দেবো? ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আমরা পুরস্কার দেব এই যে গণ্য করে নেব সে তাকে বা তোমাকে যে আমাদের বান্দাদের মধ্যে যারা বিশ্বাসী। ওয়া ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন সুম্মা আগরাকনা আল আখিরিন, তারপর বাদ বাকি সব চুবিয়ে মারলাম। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। তাহলে পুরস্কারটা কত বড় হলো এবার, যে বৃক্ষ রোপণ করে গেছো মানে হয়নি, মিসিং হয়নি, ওই ধারাবাহিকতা থেকে, ওই বীজ থেকেই ইব্রাহিম। এটাই একমাত্র মানুষ। হ্যাঁ প্রয়োজনীয় মানুষটা না, এক ওই ধারাবাহিকতা হলে কি হবে? আকসার হোম ফাসিকিন। আগাছা হয়েছে। এরপরে আমরা শব্দে চলে আসলাম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। যখন যখন সে এসেছে প্রতিপালকের সামনে তার নিয়ে হৃদয় সমর্পিত। ওই সেই বাকারা 130। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সমর্পিত আমি জন্য প্রতিপালকের এই জগৎবাসী। এই সমর্পণ কোথায়? এই সমর্পণ কোথায়? ইয়াসলিম থেকেই সালিম, হ্যাঁ সমর্পণ থেকেই বিশুদ্ধ হৃদয়ে। জি, বিকলবিন সালিম, নিশ্চিন্তের সমর্পণ। এই সমর্পণটা যেমন মায়ের কোলে বাচ্চা কিভাবে ঘুমায়, নিশ্চিন্ত। এটাকে বলে সালিম। ওইটা সালিম। তাহলে আল্লাহর প্রতি এই সালিম কেমনে যায়? আল্লাহর প্রতি এই সালিম, এই সমর্পণ কেমনে যায়? আর এই যে দেখাচ্ছেন সব বিশুদ্ধতাই। ওই যে ইব্রাহিমের ওইটা পড়ো, ওইটা বাংলায় লেখো, পড়ো, বাংলায় লিখে নিজেকে জিজ্ঞেস করো যে এর কোনো একটা কি আমার দ্বারা সম্ভব? কত চেষ্টা করেছি, যখন খাবার খাই তখন তুমি খাওয়াচ্ছ, এ চাল তুমি উৎপাদন করেছো, আমি বাজার থেকে কিনে আনছি, আমাকে হাঁটায় নিয়ে গেছো, কথা বুঝছো, আমাকে টাকা দিছো, এ সব কিছু গুছায় গাছায় আনি। হ্যাঁ দাদা এই দেখো কাটা এর মধ্যে নাই। হয়ে গেল, ভেঙে গেল ধ্যান।
আমার এই যখন আপনার কথাটা মনে হয় যে আমরা মোহাম্মদ গ্র্যান্ডফাদার আমাদের মাদুরি বসে সবাই নাতি নাতনিকে নিয়ে বসে থাকি, ছেলে পুত্র সবাই আসে, নাতি নাতনি সবাই বসে এই যে খাবারের ব্যাপারটা, এইটাই কি সেই পরিচয় স্মরণ করা, নাম স্মরণ করা আল্লাহ করা নয়। আমরা যদি নর্মাল বিসমিল্লাহ বলে খাই, ওইটা তো এই জন্যই যে আছে না যে আমাদের যে এই যে মানে যেটাকে বলে কি মানে মাসনুন, যেটা সুন্নত, যেটা আমরা আগে ছোটবেলা থেকে শিখছি আর কি, খাওয়ার সময় কোনো কথা বলে না, খাওয়া একটা ধ্যান, এই জন্যই ধ্যান ঠিকই আছে, হ্যাঁ। আমি ওই কথা নিয়ে মনে করছি খাওয়াটা একটা ধ্যান। যারা ময়দা খাইছে ওদের সমাজে কিন্তু এখন এটা প্রচলিত, খাবার টেবিল সামনে থাকে, ওরা আগে প্রার্থনা করে নেয়, এবং খাবার দিলা আমারে সবকিছু বলে নিয়ে পরে খাওয়া। কিন্তু বলে নি তো করে অর্থোডক্সরা, সাধারণ খ্রিস্টানরা তো খাওয়ার টেবিলেই সব ফুর্তি, আগেই হুইস্কির বোতল খোলো, খাবার দাবার যা আছে ওটা পরে। হ্যাঁ করে ওই যে অর্থোডক্স যারা যারা আছে না, যারা ওই যে সনাতন, যারা অর্থোডক্স বলতে সনাতন খ্রিস্টান যারা, রক্ষণশীল হ্যাঁ সম্প্রদায় ব্লক হয়ে গেল, হ্যাঁ উল্টো হয়ে গেল। হ্যাঁ। তো ইন্না মিন শিয়াতি ইলা ইব্রাহিম যা রাব্বাহু বিকলবিন সালিম, এই হৃদয় কোথায়? বিকলবিন সালিম, এর আগের পরে কালবিন সালিম আসলো, হ্যাঁ সেগুলো ইব্রাহিম। হ্যাঁ ইব্রাহিম। গাফের 35, 40-এর 35। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, তারা যারা বিতর্ক করে নিয়ে বাণী ও বার্তা আল্লাহর, বেগাইরে ছাড়াই কোনো দলিল, আতাহুম এসেছে কাছে তাদের। এখন বালগুলাই কি হবে? তাদের কাছে আসা কোনো দলিল ছাড়াই যারা আল্লাহর বাণী ও বার্তা নিয়ে যারা বিতর্ক করে, কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচণ্ড ঘৃণার উদ্রেক করে আল্লাহর কাছে, প্রচণ্ড ঘৃণার উদ্রেক করে আল্লাহর কাছে। ও আইনদাল্লাযীনা আমানু, কথা বুঝছো? এবং তাদের কাছেও যারা বিশ্বাস এনেছে। আয়াত নিয়ে তুমি দেখবা যে যারা একটু বিতর্ক করে না, খুব রাগ লাগে না? না বুঝি হ্যাঁ। কাযালিকা ইয়াতবাউল্লাহ, আচ্ছা ওভাবেই টাকা আমার দিকে বন্ধ করে মোহর করে দেন। হ্যাঁ, ইয়াতবাউল্লাহ আলা কুল্লি কলবিন, আলা কুল্লি কালবিন, আসলো নেগেটিভলি, আসলো কলব, সালিমের বিপরীতে। এখন একটা গানের কলি বলি, যে হৃদয়ে আছে প্রেম, হৃদয়ের তরে মধু মায়াতে, মরণের পরে সে তো ফুল হয়ে ফোটে বন ছায়াতে। মানুষের কথা বুঝেছ? তাহলে এখানে কি দেখাচ্ছেন? যে যারা আল্লাহর আয়াত নিয়ে বাগবিতণ্ড করে, ঝগড়া করে, যেটা প্রচণ্ড ক্রোধের উদ্রেক করে আল্লাহর কাছে এবং কাছে তাদের যারা বিশ্বাস এনেছে, কাযালিকা, অর্থাৎ কি কারণে করে তারা? ওইটা হলো নমুনা তার, যে ওর অন্তরটা, ও অন্তরের উপরে আল্লাহ তাআলা সম্পূর্ণ মোহর করে দিয়েছেন, বন্ধ করে। মুতাকাব্বিরিন জব্বার, কোথায়? আলা কুল্লি কলব, ওপরে প্রতিটি হৃদয়, অহংকারী স্বৈরাচারের।
এই হৃদয়গুলো বন্ধ, তালা মারা, নোটিশ দিয়ে সিলগালা করা। এটা আর খুলবে না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। ফলে ওই কাজটা তারা করে। তো আমাদেরকে এই লোকগুলোকে চিনিয়ে দিলেন আল্লাহ। কথা বুঝছো? 50, 33, হ্যাঁ না না 50, সূরা 50 আয়াত 33। আচ্ছা, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা। আচ্ছা, মানে আমরা যেখানে যে ফাঁদে পড়ে আছি, আমরা যে ফাঁদে পড়ে আছি তার একটা ছোট্ট 2 মিনিটের একটা আবৃত্তি যদি তার একটা আবিষ্কার আমাদেরকে দেয় তাহলে কেমন হয় সেটা দেখো। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, 16, কার্যত সৃষ্টি করেছি আমরাই মানুষকে, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। দেখুন এই জায়গাটা একটু খেয়াল করো, আমরাই সৃষ্টি করেছি এই মানুষ, বুঝতে পারলাম, কর্তৃপক্ষ বলছেন, এবং আমরা জানি, বা অতএব আমরা জানি যেহেতু সৃষ্টি করেছি। মা তুওয়াসবিসু, মা তুওয়াসবিসু, কি বারবার করে করতে বলে, কি বারবার করে, মা তুওয়াসবিসু, কি বারবার করে করতে বলে, বিহি, তাকে, অর্থাৎ মানুষটাকে, ইনসানকে, নফসুহু, প্রবৃত্তি তার। এই হলো সেই কথা, কল্ব নয়, প্রবৃত্তি। এটা বুকের নয়, বুকের মধ্যে না, বুক হলো একটা খোলস বা একটা বাসা। কথা বুঝছো? এখন কি হলো, কি যেমনি বললাম, আমার বুকের মধ্যিখানে, মন যেখানে, হৃদয় সেখানে। তাহলে বুক একটা ঠিকানা বটে, কিন্তু সেখানে কি আছে? মন, সেখানেই আছে হৃদয়। বোঝা গেল? তাহলে এখন এই নফস তাহলে কি? নফস হলো প্রবৃত্তি, প্রবৃত্তি, ইচ্ছা। আর ইচ্ছা জাগে মানে এইটা বডি কালচারের পরিণতিতে, দেহ কালচারের পরিণতিতে। দেহ কালচার বোঝো, মানে খুব দৌড়ে গেলা, মনে দৌড়ে গেলা কোথাও, দৌড়ে গিয়ে একটু ইচ্ছা হলো কি একটু জিরাই, খুব মজা করে খেলা, ইচ্ছা হলো কি একটু হেলান দিয়ে ঘুমাই, একটু আরাম করি। এই যে ইচ্ছা যে এক একটা কর্মের পরিণতি নিয়ে আসে, এই কর্মের পরিণতি নিয়ে আসে বডি কালচার। দেহ দিয়ে যে কাজটা তুমি করলে তার একটা তাৎক্ষণিক পরিণতি আছে। হাত দিয়ে একটা কাজ করলে হাতটা টায়ার্ড হয়ে গেল, নাসির বুঝতেছ কথাগুলো? মানে বডি কালচারের এনি রেজাল্ট। হ্যাঁ ভাই অনেকক্ষণ একটু কাজ হয়ে পড়লাম, শুধু চিৎকাইতে হওয়াই কথা না, খেলাম তারপর যে আরাম লাগলো বা যে কোনো একটা কাজের পরিণতি ঘটলো, এটা দেহের কালচার। তো দেহের কালচারটাকেই নফস আমরা বলতে পারি, এইটাকে আমরা অনুভূতি বলতে পারি। একটু খেয়াল করে দেখো, একটু মিলিয়ে দেখো।
খাওয়ার টোটাল ব্যাপারটা অনুভবের। ওস্তাদের কাছে জিজ্ঞেস করেন, খাদ্য বিশেষ অজ্ঞ। তারপরে ভাজা পোড়ার বিশেষজ্ঞ আমাদের সিরাজ ভাই। কিন্তু ওইখানে আমার ইয়ে নেই, অনুভব নেই, অনুভূতি আছে। ওইটাই আর কি, ওটাই শুদ্ধ আর আব্দুল সাত্তারের অনুভব আছে। অনুভূতিও আছে। বুঝছো কথাটা? একটু আমরা একটু এখন মানে খুব সিরিয়াস ওই ব্যাপারটা, যে এই অনুভূতি কেন্দ্রিক জীবনই আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, খেয়াল করবা, অনুভূতি আমাদেরকে একটা বোধ দেয়, অনুভূতি আমাদেরকে একটা বোধ দেয় যে এমন অনেক কাজই আমরা করি যেটা আল্লাহ দেখেই না। না, আমি কোরআনে আয়াত থেকে দেখাবো তোমার, ওটাই তোমাদের সর্বনাশ করে। ওটাই ধ্বংস করে দিয়েছে তোমার। তোমরা ভাবো যে এটা করো, সেটাই ধ্বংস করেছে। বুঝছো? তোমরা ভাবো যে আমি দেখি না, কিন্তু আমি দেখি। বুঝছো, এই জন্য আমি একটা সিম্পল উদাহরণ দিই। তোমরা এমনি তো সিনেমা নাটকও তো দেখেছো বা টিভিতেও দেখেছো, এই যে হিন্দু সাধুরা, তাই না, 1 মাস ধ্যানে থাকে, কোনো খাদ্য নাই, পানীয় নেই, কি করে থাকে? না খেতে 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 এক হাড্ডি সার হয়ে যায়। কি করে না, এরপরে হয়তো যখন ইয়া হয়, কিন্তু বলি যে কেউ কি করে থাকতে পারে এই কারণে অনুভূতির কে আর সাড়া দেয় না। অনুভূতির আহ্বানে আর সাড়া দেয় না। তুওয়াসবিসু বিহি নফসুহু, অনুভূতি তো ধাক্কাই দেয়, খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগছে, হাগা লাগছে, মুতা লাগছে, ও তো ঠেলতে থাকে। কিন্তু আমরা রমজান মাসে যখন ইফতার হ্যাঁ। করি, তখন তো আর পাই না। হ্যাঁ, তখন আমরা কি করি, আমরা চুপ করে থাকি, খাওয়া যাবে না। এখন আমি মাঝে মাঝে পিঠ চুলকায়, কথাটা বুঝো, এমন জায়গায় চুলকায় যখন হাত যায় না। এখন উঠে টেবিল থেকে ওই চুলকে নিয়ে আনো, এনে আবার চুলকাও, দাঁড়াও না, আচ্ছা বাবা তুমি চুলকাও, আমার কিছু করার নেই। ও কিছুক্ষণ পরে আপনি প্লেন হয়ে যায়। আচ্ছা ভাই, এই যে তো অনুভূতি তো চুলকানি একটা অনুভূতি, তো অনুভূতিতে তুমি সাড়া না দিলেই এই যে সাধুদের যে বিষয়টা, ওরা তো এমন যে শুধু একটা নেই করে, আর এই হাড্ডি ছাড়া ওদের গায়ে কিছু না। মানে ওই যে ধ্যানটা করে, এরা তো মুক্তি পূজা করে না, না, ওরা তো শুধু ঈশ্বরের ধ্যান করে। ওই তখনই ইয়াসকিনি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি। রসুলের কত হাদিস আছে, আরে বাবা তোমরা আমার মতো কেমন করে থাকবে, তিনি আমায় খাওয়ান, তিনি আমাকে পান করান। খাদ্য তো দরকার নেই বডির, 25 বছর পর্যন্ত দেহের জন্য খাদ্য দরকার, এরপর তো খাবার দরকার নেই, খাবার ওয়েস্ট, অসুখ বিসুখ বাড়ায়, আর তো কিছু করে না। আমি আর ভদ্রলোকের জানি 22 বছর ধরে বেশি কথা বলি, খাবার তারপরে খাই, একটু কোনো ভাত টাত মানে একটু দুধ খাই আর ইচ্ছা যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হচ্ছে সারাদিনে আর একবার খাই। সামান্য যা খাই তাই পুরোটাই হচ্ছে লেগে আমাদের নফস তারপরে তো অনেক খাই তা না। এরকম। তাহলে সকালে আর কি, সকালে নাস্তা করতে বসে আমার ওয়াইফকে বলছে এবার আমি আছি, খাওয়া একবার। আমার একটু জনের খাবার কথা বলছে, তো আমি 6 দিন খাওয়া দিলে অসুস্থ হয়ে যায়। সকাল এবং দুপুর শুধু কাঁচা সবজি, ছোলা এগুলা খেয়েছি এবং পুরো খিদা লাগছে। তো খিদা লাগছে না, আমি বলছি যে ইচ্ছা হচ্ছে শয়তান দ্বারা পরিচালিত, কথা বলছি আমি ভাঙিয়ে দেবো, ইচ্ছা শয়তান দ্বারা পরিচালিত। কারণ আমার ওয়াইফও 6 দিন ধরেই আমার সাথে এটাই থাকছে, তো বলছে যে আমারও লাগছে না, ক্ষুধা লাগছে না। আর দুপুর হলে এই খাবার পরে ক্ষুধা লাগতো, তাহলে কি করছি, মনকে বলেছে যে খাবো না, তার মানে ক্ষুধা লাগছে না, আসলেই লাগছে।
আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ খালাকতাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা একটা ইঞ্জিনিয়ারিং এর কথা আর কি। কথা বুঝছো যে আমরা আকরাবু ঘনিষ্ঠতর, কাছে, তার ঘনিষ্ঠতর তার মিন হাবলিল ওয়ারিদ একেবারে স্পাইনাল কর্ড, অর্থাৎ দেহের সাথে মগজের যে যোগাযোগের যে মাধ্যম তার চাইতেও কাছে। এটা রক্ত শিরাটিরা না। কথা বুঝছো? এই যে তাহার গলার শিরা না, শির দ্বারা শিরা। চলো তাহলে হাবলে ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে, যখন নিতে থাকে দুইজন সংগ্রাহক, আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল, থেকে ডান পাশ এবং থেকে বাম পাশ, কাইদ বসে বসে, মা ইয়ালফিজু মিন কাউলিন, না উচ্চারিত হয় কোনো কথা, ইল্লা এর বাইরে, লাদাইহে সামনেই তার, রাকিবুন আতিদ একজন রেকর্ডার একেবারে উপস্থিত। রাকিব ভাই বসে থাকে একদম। ওয়া জাত সাকরাতুল মউত, এবং এক সময় এলো যন্ত্রণা মৃত্যুর, বিলহাক একেবারে ঠিক সময় মতো। যালিকা মা কুনতা মিনহু তাহিন, তো মরণ এসে বললো যে এটাই তাই যা থেকে আপনি পালিয়ে বেড়াতেন, যা থেকে আপনি পালিয়ে বেড়াতেন। আমাকে এই হাসপাতালে নিয়ে যাও, এই হাসপাতালে নিয়ে যায়, এই কর সেই কর, ওষুধ খাওয়া, ডাক্তার দেখা। আচ্ছা, ওয়ানুফিকা ফিস-সূর, এবং ফু দেওয়া হলো প্রলয় বাঁশিতে, যালিকা ইয়াউমুল ওয়াইদ, ওইটা সেই দিন যে দিনটা ভয় দেখানোর বা যে দিনটা ওয়াদা করা হয়েছিল। ওয়াজাত কুল্লু নাফসিন, এবং আসবে প্রতিটি ব্যক্তি। খেয়াল করবা তাহলে এই নফস শব্দটি এখন 16তে যাও আবার। না'লামু মা তুওয়াসবিজু বিহি নাফসুহু, এখন দেহকে চিনছো? নিত্য যে ব্যক্তি কাকে বলে? ব্যক্তি known by the body, a person known by the body. জসিম, একটা ব্যক্তি পরিচিত হয় কি দিয়ে? তার অবয়ব দিয়ে, ওটাই নফস। এখন তুমি দেখো যে নফসের কথাটা কত ডিটেইলে বলা যায়। যেমন একটা গাড়ি চালাতে হলে তেল লাগে, পানি লাগে, ব্যাটারি লাগে, কত কিছু লাগে। তারা দেহকে সচল রাখার জন্য এই পৃথিবীতে সমস্ত আয়োজন, খাবার দাবার, এটা সেটা, ফুর্তি ফার্তি, ব্যায়াম, চিকিৎসা, সব কি জন্য? বডিটাকে পরিচালিত রাখার জন্য, নয় কি? এটাই নফস। অন্য কথা বলতে যে বাসার যে কার্যক্রম সেটাই কি নফস? হ্যাঁ, কিন্তু বাসার তো ওখান থেকে বেরিয়ে আসতে পারে, বাসার সে যোগ্যতাও আছে। যদি সে ওহিকে ধারণ করে, সে যদি আল্লাহর কাছ থেকে বরাদ্দ আনতে পারে রুহের, কথা বলছো, সে যদি রিলেশনগুলো বুঝতে পারে যে এই সমস্ত মা বাবা ভাই বোন এগুলো কিচ্ছু না, এরা সবাই আমার পৃথিবীর একটা ঘেরাও, কথা বুঝছো, এরা যেদিকে টানে আমি সেদিকে গেলে আমি ধ্বংস হয়ে যাবে। কারণ আমি এদেরকে কোরআনের দিকে ডেকেছি, এরা কেউ আসবে না, তাহলে ভাই ইসলাম আলাইকুম, আমাকে বিদায় দাও। আমি বলেছি আমার চয়েস আমি ব্যক্ত করেছি যে আমি এখন মরণের দিকে চলেছি। এবং তোমাদেরকেও এই কথার প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেই জীবনগুলো জীবনমুখী, বলো, হ্যাঁ, সেই জীবনের সাথে আমাদের জীবন কোনো দিন মিলবে না। কারণ ওইটা উত্তর দিকে যায়, আর আমরা মরণমুখী। আমরা কি করে মরবো, মরণের পর আমাদের কি হবে, আমরা মরণের কথা বলছি, আমরা এখন মরণের দিকে চলেছি, ওপারের দিকে চলেছি। তো সম্পূর্ণ বিপরীতমুখী না।
ওই যে সেই একটা উট তাকানো উত্তর দিকে, একটা উট তাকানো দক্ষিণ দিকে। যদিও এটা দো ইটস ফেস টু ফেস, তুমি আমি আমার স্ত্রী দাঁড়িয়ে আছি মুখোমুখি, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন কোন দিকে? দুনিয়ার দিকে। আর আমার লক্ষ্য মরণের দিকে। তাহলে কি হলো? ওয়াজাত কুল্লু নাফসিন মাহা সায়েকুন ওয়া শাহিদ, এবং আসবে তখন প্রত্যেকটি ব্যক্তি সাথে তার মাহা, সাথে তার সায়েকুন, একজন পরিচালক। সায়েক বলতে ড্রাইভার, সায়েক ড্রাইভার, একজন পরিচালক। ওয়া শাহিদ, এ অবস্থায় যে সেই সাক্ষী। এখানে ওয়াওকে যদি আমরা এই অবস্থায় ধরি, পরিচালক এ অবস্থায় যে সেই সাক্ষী। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, নিশ্চয়ই ছিলে তুমি ফি গাফলাতিন, মধ্যে অগ্রাহ্যতার, মিন হাযা, ব্যাপারে এর। ফাকাশাফনা, এখন সরিয়ে দিলাম আমরা, আনকা, তোমার হতে, গেতা আকা, পর্দাটা তোমার, ফা বাসারুকা, এখন দৃষ্টি তোমার, আলিয়াউমা হাদিদ, একেবারে তীক্ষ্ণ, শার্প। এখন দেখো, ওয়াকালা কারিনুহু, তখন বলবে, এই যে সায়েক এবং শাহিদ, বলবে সঙ্গের সঙ্গী তার, হ্যাঁ, হাদা মা লাদাইয়া, এখন এখানে তুমি 36 আনো, অনুকাইয়্যিদ লাহু শাইতানান, তাই না? এবং আমরা কয়েদ করে দিই, আমরা লাগিয়ে দিই তার জন্য একটা শয়তান। তো এই যে তোমাকে শয়তানের হাতে দিল, সেই দিন উপস্থিত করবে, এইটা আমার কাছে ছিল স্যার, এই যে আমি উপস্থিত করেছি, আতিন। আলকিয়া ফি জাহান্নাম, ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো নাহা যাও নরকের মধ্যে, কুল্লা কাফারিন আনিদ, প্রত্যেকটি একেবারে প্রত্যেকটি অকৃতজ্ঞ শত্রুকে, মান্নাইন লিল খায়র, বাধা দিত সকল ভালোর, মুতাদিন মুরিব, কত সীমা লঙ্ঘনকারী, সন্দেহপ্রবণ, আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার, এটা সেটাই যে গণ্য করত সাথে আল্লাহর মান্য অন্য আরো, ফালকায়াহু ফিল আযাবিশ শাদীদ, অতএব নিক্ষেপ করো, আলকিয়াহু, নিক্ষেপ করো তাকে কঠিন শাস্তির মধ্যে। কালা কারিনুহু, তখন কারিন বলবে, যাকে বুঝিয়ে দিয়েছিল, রব্বানা মা আতগাইতুহু, এই জায়গাটা যদি বুঝতে পারো, হ্যাঁ, আমি কিন্তু তাকে সীমার বাইরে নিয়ে যাইনি। আতগাইতুহু, তাগা, নিয়ে যায়নি। ওয়ালাকিন কানাফি দলালিম বাইদ, কিন্তু সে ছিল বিভ্রান্তির বহু দূরে, আমি বেড়ার বহুত বাইরে পাইছি তাকে, এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। আমি একটু একটু চোখ মারলাম, সঙ্গে সঙ্গে আমার সাথে চলে আসলো। হ্যাঁ, কথা বলছো। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া, বলবেন, বলা হবে বা বলবেন, লা, কোনো ঝগড়া করো না সামনে আমার, ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ,
এবং ইতিপূর্বে আমি আগাম পাঠিয়েছিলাম তোমার পূর্বে এই তোমাদের জন্য প্রতি তোমাদের এই সাবধানবাণী, মা ইউবাদদিলুল কওল, পরিবর্তিত হয় না, হ্যাঁ পরিবর্তিত হয় না কোনো কথা লাদাইয়া আমার সামনে, ওমা আনা বেজল্লামিন লিল আবিদ, বেজল্লামিন কোনো মাত্রায় অত্যাচারী নই আমি আমার বান্দাদের প্রতি। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, যেই দিন আমরা বলবো নরককে বা জাহান্নামকে, হাল ইমতালাত, এই ভরেছিস কি, ভরেছিস কি, ওয়াতাকুলু হাল মিন মাজিদ, তখন সে বলবে প্রভু আর 2-4টা আছে। আরো আছে কি? ওয়া উজলিফাতিল জান্নাত, হ্যাঁ, এবং একেবারে মুখ খুলে দেওয়া হবে তোমার, এবং কাছে নিয়ে আসা হবে জান্নাত, লিল মুত্তাকিন গায়রা বাইদ, আদৌ থাকবে না দূরে, হাযা মা তুআদুন, এইটা তাই যার ওয়াদা করা হতো তোমাদেরকে, লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই দুটো শব্দকে লক্ষ্য করো, আওয়াব সব সময় ফেরা, এবং এই ফেরার ব্যাপারে সেই সংরক্ষক। তোমার ফেরার ব্যাপারে তুমিই পাহারাদার, ভাবতে পারো এই কথাটা, স্বামী ভাবতে পারো এই কথাটা। তুমি যে এখন ফিরেছো কোরআনের দিকে, তুমি যখন ফিরেছো আল্লাহর দিকে, তোমায় কেউ পাহারা দেবে না যদি তুমি পাহারা না দাও। কালকে রাত কেটে গেছে, আলহামদুলিল্লাহ। কিভাবে রাত কেটে গেছে প্রভু, এই যে গোটা বিষয়টা যদি বুক কেন্দ্রিক হয়, আমি যা শুনি তা যায় অন্তরে, আমি যা দেখি তা যায় অন্তরে, আমি যা ভাবি তা অন্তরে, আমার বিবেচনা অন্তরে, আমার বিবেক অন্তরে, আমার ক্রোধ লোভ লালসা সব অন্তরে, তো অন্তর কেন্দ্রিক। আমি একদিন তো মাথা দিয়ে ভাবতাম কি করবে এখন বিচারটা আমার, তো দোহাই তোমার যে তুমি তো লিখে দিয়েছো যে তুমি মানে কাতাবা আলা নাফসিহি আর রাহমা, তিনি তোমার নিজের উপরে তুমি লিখে নিয়েছো যে যারা মানে না যা মানে অজ্ঞতাবশত যারা অপরাধ করবে ক্ষমা করে দেবো, এটা আমি লিখে নিয়েছি। এখন ক্ষমা পাওয়ার পরে যে পিউরিটিটা আমাকে স্পর্শ করবে, যে আমি একজন আল্লাহর ক্ষমাপ্রাপ্ত মানুষ, আছে না এক সাধারণ ক্ষমা করে দেওয়া হলো, তো তুমি যদি আমায় ক্ষমা করো, তো তোমার ক্ষমাপ্রাপ্ত মানুষের মধ্যে আমার ভিতরে একটা স্বস্তি থাকবে না? নেই তো, নেই তো, নেই স্বস্তি। আসবে দাদা, আসবে। আসবে। তাহলে হাযামা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই আব্বা আওয়াবিন হাফিজের ব্যাপারটা বোঝা গেল। আওয়াব কি? খুব বেশি, ওনার একটা ব্যক্ত খুব বেশি প্রত্যাবর্তনকারী, মানে বারবার ফেরা, আওয়াব। কিন্তু এর সঙ্গে হাফিজের সমন্বয়টা কিভাবে হয়? হাবিব তো সংরক্ষক, হাফিজ তো পাহারাদার। নিজের ফেরাটাকে, যে আমার ফেরাটা থাকছে কিনা, হ্যাঁ আমি যে ফিরেছি আমার ফেরাটা কি থাকছে? ইয়েস স্যার, যেটা আপনি বলেন খুব সরলভাবে, এই থাকি আবার হঠাৎ করে সব যায়। তা আপনি হাফেজ সাহেব না, আপনি হাফিজ না, আপনার সংরক্ষক, আপনার পাহারাদার আপনি নন। আমি যখন দেখতেছি আমার ফেরাটা আমি সংরক্ষিত না, সংরক্ষণে থাকতেছে না, তাহলে আমার ফেরাটা গ্রহণ হয়নি। তার মানে আমি আমাকে পাহারা দিয়ে রাখতে পারিনি। কথাটা ঘুরে দাও, তাহলে দেখো কথাটা কিভাবে আসে।
কাবিলা তাওবা, তিনি গ্রহণকারী তওবা ফেরা। হ্যাঁ, সেটা তো শর্ত সাপেক্ষ। তাহলে এটা আমি ফিরলাম, আমি ফিরতে চাইলাম জন্যই যে ফিরতে পারলাম ব্যাপারটা তো নো, কদিন থাকতে পারো ফিরে দেখি না আমি একটু। এই যে অ্যাকসেপ্টেন্সটা তো আল্লাহর কাছ থেকে লাগবে। হ্যাঁ, তুমি তো ফিরলে বলে বললে, এখন ফেরত দেখি, আচ্ছা ফিরলাম, কদিন থাকতে পারো দেখি। যেই কাজের জন্য আমি তার কাছে অনুশোচনায় ফিরলাম, সেটা তিনি আমার সামনে নিয়ে এসে দিলেন। তাই তো, মানে হ্যাঁ। আমার পরীক্ষা তো ওইটাই। হ্যাঁ, ওদিকে না গিয়ে এই ভাজে থাকো না যে আমার ফেরাটা কনফার্ম, রিকনফার্ম, ওভার কনফার্ম আমি করতে পারছি কিনা, দেখাতে পারছি কিনা, দেখো প্রভু আমি হাজার হোক। এটা যখন আমি প্রভুকে বলবো দেখো আমি ফিরেছি, তাহলে তো আমার সামনে ওইটা আবার আসবে। হ্যাঁ, আসবে কিভাবে, দেখো আসবে কিভাবে সেটাও নাও। আসবে এইভাবে, এক বাপ বলেছে দেখি আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়ালে দাঁত ভেঙেও খাওয়ায়, বলো আমি এটা দেখব, দাঁত ভেঙেও খাওয়ায়, আমি এটা দেখব, দাঁত ভেঙে কেমনে আল্লাহ খাওয়ায়, যদি আল্লাহ খাওয়ায়। কথাটা বুঝছো? মুখে একদম দাঁত লাগিয়ে সে শুয়ে আছে, 3 দিন 4 দিন চলে গেছে, কথা বুঝছো? পানি পনি তো কে খাবে না কিছুই, সে তো জঙ্গলের মাঝখানে নিয়ে রেখে দিয়ে আসছে, অমুকখানে ইশারা দিয়েছে, অমুকখানে নিয়ে রেখে দিয়ে, রাত্রিবেলা ডাকাতের দল ওখান থেকে যাচ্ছে, কাফেলা যাচ্ছে, তো মানুষ দেখাচ্ছে আরে বাবা দেখতো মরছে নাকি ডাকাত সর্দার, ও কান পেতে দেখে না, বুক ডিপ ডিপ করছে, না ওস্তাদ মরে নেই, নিয়ে চল, তো গোড়ার উপরে নিয়ে গুহার মধ্যে নিয়ে গেছে, রাখছে। তো এখন বলছে খাওয়া খাওয়া, এত শুকায় গেছে, পেট টেট পিঠের সাথে লেগে গেছে, কিছু একটা খাওয়া, পানি পুনি দে, তখন দাঁত খোলে না। হাতুড়ে দিয়া আমার বাবার বলা গল্প। যে হাতুড়ে, বাবা বাবা আমি বুঝছি, কি বুঝছো? আল্লাহ খাওয়ালে দাঁত ভাঙাও খাওয়ায়। তাহলে এখন আসো, হাদা মাতওয়াদুন আলিকুল্লি আওয়াবিন হাফিজ। এই আওয়াবিন হাফিজের কথাটা কি আবার নতুন করে দেখলা রাকিব? হ্যাঁ, যে আমার ফেরার পাহারাদার আমি। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে ভয় পেয়েছিল পরম করুণাময়কে না দেখে, অদৃশ্যে, যা বেকলবিন মুনিব, দেখো এখন কিভাবে নেবা, এবং এসেছে সে যে ভয় পেয়েছে পরম করুণাময়কে না দেখে, বিল গায়েব, অদৃশ্যে থাকতে, অদেখা থাকতে, ও যা বেকলবিন সালিম আকালবিন মুনিব, এবং সে এখন এসেছে সেই হৃদয় নিয়ে যেটা আমাদের দিকে ফেরা। এইটা পৃথিবীতে না, না, তার মানে তুমি যদি এখন ফেরা না হও, যদি ফেরার পাহারাদার, তো তুমি রাখবা কিভাবে? তাহলে তুমি দেহটাকে ফিরিয়ে রাখতে 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 এক সময় অন্তর সেদিকে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ। বুঝেছো নাসির? এখানে তোমার মতো হেসে দিয়ে বলে যে প্রভু খুব খুব আয়োজন করে এসেছিলাম কিন্তু রাখতে পারলাম না, হবে না, হবে না। এখনো পরিণতি দেখো। তাহলে আসলো কিভাবে? বেকালবিন সালিম দেখেছি, এখানে কি দেখলাম? বেকালবিন মুনিব।
উদখুলুহা বিসালাম, ঢুকে যাও ওখানে নিরাপত্তার বারতা নিয়ে। যালিকা ইয়াউমুল খুলুদ, ওইটা যে প্রবেশ অনন্তকালের, ওইটা যে দিন, অনন্তকালের দিন শুরু হলো তোমাদের। 37 পড়েছি না? 37 পড়িনি। ফিরার পাহাড় যাচ্ছে পড়েছে পড়েছে না, 37 পড়িনি। আচ্ছা আসো তাহলে, লাহুম মা ইয়াশা 35 পড়ছি, লাহুম মা ইয়াশাউনা ফিহা, জন্য তাদের যা তারা চাইবে সেখানে আছে, ওয়ালাদাইনা মাজিদ, এবং আমাদের কাছে আরো আছে মজিদ। যেমন জাহান্নাম জিজ্ঞেস করবে হাল মিন মজিদ, আছে কি? তাহলে এখন তারা যা চাইবে, লাহুম মা ইয়াশাউন, এখন তাদের জন্য রয়েছে যা তারা চাইবে, যা তারা ইচ্ছে করবে। ওয়ালাদাইনা, আর কাছে আছে আমাদের মজিদ, আরো অনেক কিছু যা তোমরা ধারণা করতে পারবে না। আমরা কতটা চাইতে শিখেছি বলো? কি চাইতে জানি? তাহলে এই পৃথিবীতেই বা কতটা চাইতে জানি আমরা, কতটা? লাহুম মা ইয়াশাউনা ফিহা, এই ফ্যানটা এখন বন্ধ করো। জন্য তাদের সেখানে ফিহা ওয়া লাদাইনা মাজিদ, এবং আমাদের কাছে আরো আছে। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, এবং কত ধ্বংস করেছি আমরা আগে এদের, জাতির পর জাতি। মিন কারনিন, জাতির পর জাতি। হুম আসাদ্দু মিনহুম, তারা কঠোরতর ছিল, তারা কঠোরতর ছিল। বাদশাতান, শক্তিতে তীব্র প্রচণ্ড ছিল তারা, তাদের চাইতে শক্তিতে। ফানাক্কাবু ফিল বিলাদ, এবং তারা অনেক কিছু কীর্তি করেছে এই নগরে বন্দরে। হাল মিন মাহিস, কোথাও কি কোনো আশ্রয় পেয়েছিল? পাহাড় কেটেছে, গুহা করেছে, এটা করেছে, সেটা করেছে, অত বড় বড় রোমান দালান করেছে, পেরেছিল কি কোথাও আশ্রয়? এইটা মানে আমার ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করি, বুঝেছো? পৃথিবীর সমস্ত আয় ইনকাম বা জীবনযাপনের রোজগারের ক্ষেত্রে একটা গ্যারান্টি ও একটা ফিক্সড একটা কিছু, এরকম কোনো পথে আমি যেতে পারিনি, যাওয়া হয়নি যে আমার মানে আমার উপার্জনের কোনো গ্যারান্টি থাকবে। যেমন যারা এই যে চাকর বাকর যারা তাগুতের, হ্যাঁ হ্যাঁ, ছিল, সুযোগ ছিল, তাদের নেন নাই, আপনি তো বাইপাস করে চলে আসছেন। হ্যাঁ, নেই, বুঝছো না? বলি যে কোনো একটা সিকিউরড অবস্থাটা আমার কাছে সবসময় ভয় লাগতো, ওইটা বলতে গিয়ে তোমাকে এই কথাটা বললাম যে কোনো একটা সিকিউরিটির মধ্যে থাকতে গেলেই, একটা সিকিউরড অবস্থার মধ্যে থাকতে গেলেই আমি ভুলে যাবো আল্লাহকে। কারণ অনিশ্চয়তা নির্ভরতা শেখায়, নির্ভরতা শেখায়। আপনি তো তখন এগুলো জানতেন না, আমি তো জানতামই না। এখানে এসে এগুলো শুনলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো ভাই, আমি তো সব আমার, আমি তো তোমাকে এই 40 বছরের সাধনা একসাথে প্যাকেট করে দিচ্ছি, বুঝছো? এই কথাটাকে তুমি একটা এত বড় একটা কথা আমি তো খুব সহজে বলে ফেললাম। অনিশ্চয়তা নির্ভরতা শেখায়। ওই যে খাশিয়া রহমান বিল গায়ব, কি করে তুমি দেখতে পাও না
তাকে ভয় পাবা কিভাবে? এটার বহু রকমের তোমাদের অনুশীলন আমি দিয়েছিলাম। দেখো, তুমি তোমার নিজেকে দেখার চেষ্টা করো। কোনোভাবেই কি তুমি তোমাকে দেখতে পাবা? তোমার তো দেহটা আছে, তুমি দেহটাকে দেখতে পাবা ঘুরিয়ে ফিরিয়ে, বা চক্ষু বন্ধ করে যদি মনটাকে তুমি নিজের চেহারা দেখতে চাও তাও হয়তো দেখতে পাবা। সেখানে তো খালি চেহারাটা দেখবা, সমস্ত অবয়ব তো দেখবা না। কিন্তু তুমি আসলে কি তাকে দেখতে পাও? দেখাই তো যায় না। প্রত্যেকে মানে তুমি ওই যে নো দাই সেলফের ভেদটা বোঝো। নো দাই সেলফ তো সারাই সবলের মুখে মুখে। ভেদটা কি? আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আরবি বাগধারা। যে চিনতে পারলো তার নিজেকে, সে চিনতে পারলো তার প্রতিপালককে। তো এখন একটা সিম্পল অনুশীলন যে আচ্ছা আমি চক্ষু বন্ধ করলাম, আচ্ছা আমি আমার যে আমি, সে আমি এই আমার হাত, এই আমার পা, এই চোখ, কান, নাক, কয় মিনিট কয় সেকেন্ড লাগে হিসাব করতে বডিটা। আচ্ছা আমার এই বুকের মধ্যে আমি এই, আচ্ছা আমি কে? হু ইজ মি? এই আমি কে? তাহলে আমি অদৃশ্য। তখনই তুমি সৃষ্টিকর্তাকে চিনতে পারবা কিভাবে? আচ্ছা বস্তুগত অস্তিত্ব ভাগ করা গেল, আটা গুলে গুলে এই নাও এক গল্লা, এই নাও এক গল্লা, এই নাও এক গল্লা, এই যে সব বানিয়ে 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 মানে রুটি বানাবার জন্য রাখো গোল গোল করে। যে কোনো বস্তুকে ভাগ করা যায়, অবস্তুকে ভাগ করতে পারে কিভাবে? সৃষ্টিকর্তাকে দেহ দিয়ে চিনলে হবে না, বিল গায়েব। সরল তর্জমা করি, না দেখে বিশ্বাস করে। কারণ আমি যদি বলি যে মান খাশিয়ার রহমান, যে ভয় পেল পরম করুণাকে, বিল গায়েব, তার অদৃশ্য অস্তিত্ব দিয়ে। আসো, যেই আমি আমার কাছেই দেখা যায় না, না কাউকে দেখাতে পারি। আমার মনে খুব কষ্ট, আমি কতক্ষণ হ্যাঁ করে কাঁদলাম, হ্যাঁ চোখে পানি টানি নিয়ে তুমি দেখলাম লেপটে চেপটে গেলাম, তুই বললা কি ভাই কাঁদছো কেন? আমি হা করে হো হো করে হাসলাম। ভাই এত কিসের ফুর্তি? এগুলো অভিব্যক্তি, কিন্তু আমার কোনো প্রকাশ নাই। হ্যাঁ, কারণ ওই আমি তো গিয়ে ওই আমির সাথে মিলব। যে আমি এখানে দেহটা রেখে হাওয়া হয়ে যাচ্ছি, সেই আমি তো আমি। বলো তো ওই আমাকে চিন্তা তো কষ্ট হবে কেন? আচ্ছা আমি মরে গেছি, দেহটা গোসল টোসল করিয়ে এটাকে কবরে, আমি গেলাম কোথায়? আমি তো আছি, আমি তো সব দেখতে পাচ্ছি। ঠিক এখন যেমন তুমি তোমার মরণকে কল্পনা করো, তুমি যেভাবে প্রত্যেকটা স্টেপ তুমি দেখতে পাবা, তখনই তুমি বুঝতে পারবা যে তুমি যাবা কোথায়। তোমার তো যাওয়ার কোনো পথ নেই। তোমার দেহটা বিলুপ্ত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এই মাটির থেকে এসেছিল মাটির সাথে মিশে যাবে, তুমি যাবা কোথায়? হ্যাঁ নাসির, হগুলডি যায় যায়, আব্দুল গহুর যায় কই। খুব মজার কথা আমাদের। আচ্ছা দেহটেহ না হয় মিশে গেল মাটির সঙ্গে, তুমি যাবা কোথায়? সৃষ্টিকর্তার যে শ্রেষ্ঠত্ব, সৃষ্টিকর্তার যে বড়ত্ব, সৃষ্টিকর্তার যে কর্মক্ষমতা, অনুমানে কিছু কিছু আনা যায়, কতক্ষণ ধরে রাখা যায়। আচ্ছা অদৃশ্য দৃশ্য ভাগ করা যায়, বস্তু ভাগ করা যায়, অদৃশ্য ভাগ করে কিভাবে? অদৃশ্য ভাগ করতে
বস্তুর ওই তো মানে আমি যদি বাতাসকে আলাদা করতে চাই তাহলে একটা প্যাকেট লাগবে। প্যাকেট লাগবে, এটা এই প্যাকেট। ওস্তাদ, এখন অবস্তুকে যদি ভাগ করতে চাই তাহলে নাম আর কর্ম, কর্ম পরিচয় এরকম হতে পারে। যেমন হচ্ছে যে আপনি আটার একটা গোল্লার উদাহরণ দিয়েছেন, যে আটার গোল্লাকে ভাগ করলাম, 3টা না 4টা ভাগ করলাম, কিন্তু তার একটা নাম যদি আমি দিই, একটা নাম দিলাম লুচি, একটা দিলাম রুটি, একটা দিলাম পরোটা, তাহলে তো আমি নামে ভাগ করে ফেললাম। হ্যাঁ, তো বস্তুকে ভাগ করলে, না, বস্তু থাক, আমি নাম ভাগ করে ফেললাম। হ্যাঁ নাম ভাগ, ওই তো ভুল না, নাম তো আসলে বস্তু না, তার ম্যাটেরিয়াল বস্তু। ঠিক আছে, নামও বস্তুর, রুটি পরোটা নাও নামও বস্তুর, যে কারণে আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ওটার যে তর্জমা আমরা করি, পড়ো যে পরিচয় তোমার পরিচালকের প্রতিপালকের। এই গোল্লাটা কিসের? পরোটার। এই গোল্লাটা কিসের? রুটির। এই গোল্লাটা কিসের? লুচির। তো গোল্লা তো চিহ্নিত করা গেল, কিন্তু আমি বলছি যে তোমার মধ্যে তোমার যে তুমি, সেই তুমি অদৃশ্য যে তুমি, অবস্তু যে তুমি, তাকে শনাক্ত করবা কিভাবে? তারাকে যদি শনাক্ত করতে পারো তো মনে করলা যে পৃথিবী অর্ধেক জয় হয়ে গেল, তোমাকে জয় করতে পারলাম। কারণ তখন তুমি দেখবা যে তোমার উপরে যে খোলসটা, এর রাবেশ একটা। বুঝছো, বাঙালিদের মধ্যে ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে আমাদের সেই কি জানি সেই এই তোমার আমাদের অর্থমন্ত্রী, হ্যাঁ আবুল মাল, মালের বাবা, হ্যাঁ ভালো উচ্চারণটা সুন্দর হতো। তাহলে এখন আসো, ওয়াকাম হালাকনা কাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদ হাল মিন মাহিস, কোনো আশ্রয় পেয়েছিল কি? ইন্না ফি যালিকা, নিঃসন্দেহে মধ্যে এটার, নিঃসন্দেহে মধ্যে তার, তার তার মানে যা বর্ণিত হলো, নিঃসন্দেহে মধ্যে তার যাহা বর্ণিত হলো, কথা বলছো? লা যিকরা, নিশ্চিত একটি স্মারক। দেখ আমার দিকে তাকা, নিশ্চিত একটি মনে করিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, আমি মনে করে দিলাম তোকে, আঁকি ভেবে দেখিস, ওই যে টাকা নিশ্চিতি মনে আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছো, এই যে মনে লাজিকরা, কিন্তু এই জিকরা কার জন্য? লেমান, জন্য তার, কানা হবে, লাহু আছে তার, কালবুন একখানা হৃদয়, আও অথবা, আলকা আসসামা সে লাগাতে পারে শ্রুতিকে, ওয়া হুয়া শাহিদ এবং সে শোনা কথার সাক্ষী হতে পারে। এই অবস্থা যে সে সাক্ষী সে কথা। দুই রকম, দুইজন ব্যক্তি দুইটা ক্যারেক্টারের কথা বলতেছে। একই ক্যারেক্টারের কথা বলো না, এটা খেয়াল করো। ইন্না ফি যালিকা মধ্যে আছে এর কি? এই যে বর্ণনার যে কটা কথা এখানে পড়লাম, এর মধ্যে কি আছে? লাযিকরা, একটা স্মারক, স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়ার কথা। লেমান কানা, জন্য তার যে হবে, ওই সে একই ব্যক্তি কিন্তু, লাহু আছে তার, কালবুন একটি হৃদয়, আও অথবা, এটা কিন্তু আলাদা হয়ে গেল, একটি হৃদয় আলাদা, আর কি? আলকা আসসামা, এখন এটা তো বলতে পারে সে দিতে পারে শ্রুতিকে, আলকা আসসামা এই লক্ষ্য দিয়ে কথা শোনে, তর্জমা এখানে এসেছে। তো এখানে আলকা আসসামা মানে কি? শ্রুতিকে পাঠায়, হ্যাঁ বক্তার দিকে, শব্দের দিকে পাঠাতে পারে, সে পাঠাতে পারে। যেমন মনে করো হট্টগোল হাটের মধ্যে, বাবা বলে তোমার ছেলে ডাকছে, তখন তুমি কি করছো?
শ্রুতিকে হাজারো স্বরের মধ্যে পাঠাচ্ছ কোন দিকে? ঐশ্বরের দিকে। ওই স্বরের দিকে। না, চলছে। নাসিরি কথাটা বুঝছো? আলকা সামা, এই যে এখন যেমন তুমি এলকা করছো তোমার শ্রুতিকে আমার দিকে, হ্যাঁ, শ্রুতিকে লাগাতে পারলে তখন হতো তার সেই অংশ। সে তখন সাক্ষী হতে পারতো, ভাব শাহিদ। তার মানে তোমায় বলেছি যে কান অঙ্গ প্রত্যঙ্গ, যেটা কথা বুঝছো, একটা জিনিস মনে রাখবা, চোখ ধোকা দেয়, কান ধোকা দেয় না। চোখ ফাঁকি দেয়। এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত অঙ্গ হলো কান। ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ। আলকা সামা, লাগাও শ্রুতিকে, ওয়া হুয়া শাহিদ। এবং সঙ্গে তাহলে কি হলো, যেহেতু এখন যদি আমি ওই দিকে যাই, যেহেতু সে একজন সাক্ষীদাতা, অর্থাৎ আমার শ্রুতি একজন সাক্ষীদাতা, শ্রুতির কাছ থেকে সাক্ষী নেবে। ইয়েস, তাহলে তাকে সাক্ষী করো। তোমার কাজ তো আওয়ের আগে, যে মান কানা লাহু কালবুন, হবে সে এমন যে তার আছে একটি হৃদয়, কথা বুঝছে, একটি হৃদয়, কালবুন, কোনো কোয়ালিটি নাই এই হৃদয়, হৃদয় আছে একটি। আও অথবা আলকা সামা, সে লাগাতে পারে শ্রুতিকে, লাগাতে পারে শুনতে পারাকে, বহু শাহিদ, যেহেতু সে একজন সাক্ষীদাতা। বুঝতে পারলেন? পার্স খুলে খুলে কোরআন দেখানো হচ্ছে আপনাদের। হ্যাঁ, ফেরা, হ্যাঁ, আমি আমার পাহারাদার, মানে আমি যে আল্লাহর দিকে ফিরেছি, এখন আমি আমাকে বারবার করে মনে করছি। সো তোমার আর পৃথিবীর দিকে তাকাবা করার সুযোগ নেই। মনে করো হঠাৎ করে আননোয়িংলি তুমি করে ফেললে, সঙ্গে সঙ্গে তো মনে করবে না আমি তো এই কাজটা করতে পারি না। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে তিন কদম যাওয়ার পরে কি করলাম, মাশাআল্লাহ, মা আইটা কেন করলাম, মানে ওইখান থেকে উঠতে 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 মানে আল্লাহ বলছেন কি করলো শয়তান, মানে বারবার এই কথাটা মনে হচ্ছে। এই হলো সাক্ষী, এটা এরে পাহারাদার, পাহারাদার। আলহামদুলিল্লাহ, বহু রাখি এবার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেমন লাগছে? আচ্ছা দাঁড়াও, জসিম একটু বসো। এই একটা মিনিটের প্রশ্ন তোমার, রকিবের কাছে প্রশ্ন, আব্দুল সত্তারের কাছে প্রশ্ন। আব্দুল সত্তার আর নয়, তুমি মনোযোগ নাই তোমার আজকে, ছিল মনোযোগ পুরোপুরি। আচ্ছা, তো যেটা বলি, দেখো আমরা ইলম, ইয়ালামু, আলিমুন, ইয়ালামুন এই চর্চা করে এসেছি। দেখেছো কথাগুলোর ধরন ভিন্ন ছিল, প্রসঙ্গ অনুযায়ী টোটাল চ্যাপ্টারটার ধরন ভিন্ন ছিল। এখন এসেছি কালবে, গেছে কিনা? প্রসঙ্গগুলোই ভিন্ন হয়ে গেছে। শব্দটা সেন্টারে থাকে তো, হ্যাঁ, আবহাওয়াটা অন্যরকম হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, আমাদের যে ভাই টেবিল দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, আর এগুলো অভ্যস্ত হয়ে যাবে, কোনো ব্যাপার না। এইখানে একটা স্পঞ্জ বিছায়া একটা গ্লাস দিয়ে দেবো, ওই যে ইয়াকে বইলো আনিস, এদিকে আসো আসো।